যদি জমি সম্পত্তি কাগজ কোনো সাংবাদিক ভাই দেখাতে পারেন ৪৫ লক্ষ টাকা এবং জমি এগুলো আপনারা যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন। আমার অবস্থান ওই এলাকায় ২০ লাখ টাকা, পিয়াসের অবস্থান ওই এলাকায় ১৫ লক্ষ টাকা। আর জমির কাগজ যদি ১ শতক জমির কাগজ দেখাতে পারেন, সব সাংবাদিকই বলছি ১ শতক জমির কাগজ দেখাবেন আসাদুজ্জামানের ১০ লক্ষ টাকা প্লাস জমি। নুরুল ইসলাম সাহেব বলেছেন জমি এবং ১০ লাখ টাকা দেবেন। জমি তো দেবেনই, আরও যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন তাকে ১০ লক্ষ টাকা দেবেন। সামির ইসলাম পিয়াস সে নাকি ওখানে ছিল, আবিষ্কার করেন ১৫ লক্ষ টাকা। ১৫ লক্ষ টাকা সামির ইসলাম পিয়াস সেই সাংবাদিককে দেবে যে উনি ওই জায়গায় স্পটে বা যশোরে ছিলেন। আপনারা ভিতরে ঢোকেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ নিশ্চয়ই পাবেন কেউ। আজকে আমার কথা নিয়ে বললেন যে আমি সেখানে নেতৃত্ব দিতে ভাঙছি। ওই এসকোবিটাতে নিয়ে গেছে, ওরা ভাড়া করে নিয়ে গেছে, ভাড়া করে নিয়ে ওরা নিজেরা ভাঙছে। ৪-৫ ঘন্টা ধরে ভাঙা হলো, পুলিশ গেল না। আর ঠিক ভাঙার শেষ মুহূর্তে পুলিশ হাজির হলো। তার মানে কি এতক্ষণ পর্যন্ত তারা পুলিশকে খবর দেয় নাই। ঠিক ভাঙা শেষ, তারপরে পুলিশকে খবর দিয়েছে যাতে এই যেহেতু জমি পাচ্ছে না, কিভাবে এখানে থাকা যায় দীর্ঘদিন, সেই কাজটি করার জন্যেই তারা এই ঘটনাটি ঘটিয়েছে। বলেছে ৩০ ভরি গয়না লুট করেছে। জীবনে কোন ৩০ ভরি গয়না দেখেছে? ৩০ কত ভরি মানে কতটুকু সোনায় ৩০ ভরি গয়না হয়? কত মন ধান লুট করা হয়েছে। ধান বস্তা নিতে ওই বাড়ির আশেপাশে প্রচুর ধানের দ্বারা গুদামে কাজ করে দেখবেন প্রচুর ধান পড়ে। একটা ধানও সেখানে দেখেছেন পড়ে থাকতে? আপনারা তিল পড়ে থাকতে দেখেছেন? আপনারা অন্য জিনিস পড়ে থাকতে দেখেছেন? দেখবেন নাই। সাক্ষী কারা? সাক্ষী হচ্ছে তার স্ত্রী, তার পুত্রবধূ। এর বাইরে ওই গ্রামের একজন লোকও সাক্ষী নাই। অর্থাৎ এই মালামাল লুট হলে তো পাশের যে বাড়িটা আছে সেই দেখবে, তাই না? যান তার কাছে, আপনারা যান, যে জিজ্ঞাসা করেন এখান থেকে কোনো মালামাল লুট হয়েছে কিনা। আমি জোর গলায় বলতে পারি ওই বাড়িতে কোনো মালামাল লুট হয় নাই। আর একটু কথা বলি, আমার উপস্থিতিতে এবং আমার সন্তানের উপস্থিতিতে এই হামলার নেতৃত্ব দেওয়া হয়েছে। আমার ছেলে ছিল ঢাকায় এবং তার ঢাকার ডকুমেন্ট আপনাদের সামনে দেওয়া হয়েছে। আর আমি ওই দিনকে বেলা 12:30টার সময়, ঘটনা কিন্তু ওরা বলেছে 12:30টায়, 12:30টায় কিন্তু আমি যশোর কোতোয়ালি থানাটা কাজে গেছিলাম। আমি বলছি যদি কোনো সাংবাদিক ভাই চৌরাস্তা মনিহার সিনেমা হল পরে যদি আমাকে ওইখানে আবিষ্কার করতে পারেন, ২০ লাখ চেষ্টা করেন, ২০ লাখ টাকা দেবো। বলেছেন মুক্তিযোদ্ধা পরিবার, কথা ঠিক না। দাদা একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি পাকিস্তান সরকারের ডাকে তিনি অফিসে গিয়েছিলেন। সে অফিসে যাওয়ার পর সেখানে তিনি সেনাবাহিনীর হাতে খুন হন। মুক্তিযোদ্ধা পরিবার না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি ওই পরিবার মুক্তিযোদ্ধা পরিবার হয়ে থাকে তাহলে আপনাদের যে শাস্তি আপনারা দেবেন মাথা পেতে নেব। আপনি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে, নিলামে দাগ নম্বর উল্লেখ করা আছে, সেই দাগ নম্বর ধরেই তারা নিলাম করেছে এবং নিলাম কেনার পর সেটা দলিল হয়েছে। আপনি কেন ২ একর ৯৭ শতক জমি কিনে ৪০ বিঘা জমি কেন দখল করবেন? আজকে আসেন আপনারা সবাই আমার সঙ্গে চলেন। যদি তারা ৪০ বিঘা জমি দখল না করে থাকে তাহলে আপনাদের বিবেকে আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। যদি কোনো সম্পত্তির ওই যে ২ নম্বর ৯৭ শতক জমি কিনেছিল সেটাও তাদের নাই এখনো। কারণ কি, সেই সম্পত্তি সরকারের ১ খতিয়ানে চলে গেছে। এখনো কোনো পর্চা নেই। শোনেন, জমির মালিক হতে হলে পর্চা, খাজনা না হলে, দাখিলা না হলে কিন্তু জমির মালিক হওয়া যায় না।